আমরা অলরেডি কাউন্টডাউন করছি 2026কে ওয়েলকাম জানানোর জন্য। আর কিছু মোমেন্ট, আর কিছু ঘন্টা, আর তারপরেই 2026কে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা চাইবো যে 2026 আমাদের প্রত্যেকের জীবনে অনেক সুন্দর মোমেন্ট নিয়ে আসুক। আমরা সবাই চাই 2026-এ আমরা হেলদি থাকি, ইমোশনালি স্ট্রং হই, স্পিরিচুয়ালি কানেক্টেড হই, অ্যাওয়ারনেস আরও আসুক, ফিনান্সিয়ালি স্ট্রং হই। 2025 অনেককেই খুব সুন্দর মেমোরিও দিয়েছে, আবার হয়তো কষ্টও দিয়েছে। তো মিলেমিশে তো জীবন, তো সমস্ত কিছুই কিন্তু আমরা এই একটা বছরে আমাদের লাইফে অ্যাকুমুলেট করেছি, আমরা আরও বেশি এক্সপিরিয়েন্সড হয়েছি। 2026 যেন আমাদের জন্য অনেক সুন্দর হয়, তার জন্য প্রস্তুতি অলরেডি কিন্তু আমরা নিতেও শুরু করেছি। আমরা অনেকেই রেজলিউশন করি যে 2026-এ টার্গেট কী থাকবে, গোল কী থাকবে, আর রেজলিউশন হয় সবাই আমরা বলি যে ভাঙার জন্য। কিন্তু কিছু জিনিস থাকে যেটা যদি আমি এরকমভাবে না ভেবে যদি আমি এটা ভাবি যে পুরো ইয়ারটা ধরে আমি কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করব, অ্যাডাপ্ট করব, আর কিছু জিনিসকে রিলিজ করব, তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। একটা খুব ছোট জিনিস আমি বলছি, আমার স্যার আমাকে ভীষণভাবে এটা বলতেন যে কোনো জিনিস একদিনে ওভারনাইটে চেঞ্জ হয় না, আর চেঞ্জ আনার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার, নিজেদের প্রতি কম্প্যাশনেট হওয়া প্রয়োজন, আমাদের আরও একটু বেশি ধৈর্য রাখা প্রয়োজন। তাহলেই কিন্তু আমরা যদি কোনো জিনিসকে চেঞ্জ করতে চাই সেই চেঞ্জটাও সম্ভব, এবং আমরা যদি কোনো কিছুকে ওয়েলকাম জানাতে চাই সেটাও সম্ভব। যেমন কোনো গুড হ্যাবিটকে আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারি না, সেরকম আমাদের ভিতরে যেটা আমাদের মনে হয় যে আমাদের জন্য এই হ্যাবিটটা ঠিক নয়, সেই হ্যাবিটটাকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ছাড়তেও পারি না। আর একটা জিনিস ভেবে দেখবেন, যে কোনো গুড হ্যাবিট যখন আমরা আমাদের ভিতরে গ্রো করি সেটা কিন্তু অতটা ইজি থাকে না যতটা ইজি থাকে একটা ব্যাড হ্যাবিটকে অ্যাকসেপ্ট করা বা অ্যাডাপ্ট করা। 2026টা এইভাবে আমরা ভাবতে পারি যে যা যা গোলের দিকে আমাদের ফোকাস রয়েছে, যেটা আমরা চাই সেই জিনিসগুলোকে এক জায়গায় জট ডাউন করে নিলাম। আবার যে যে খারাপ জিনিসগুলো আমি আমার ভিতর থেকে বের করে দিতে চাই, রিলিজ করতে চাই, সেগুলোকেও এক জায়গায় লিখে নিলাম। তারপরে আমি ফার্স্ট মান্থ মানে জ্যান থেকেই আমি এটা শুরু করলাম, জাস্ট একটা গুড হ্যাবিটকে অ্যাডপ্ট করব, একটা ব্যাড হ্যাবিটকে রিলিজ করব। এটা পুরো মাস ধরেই চলুক। আমরা নিজেদের উপরে যে এই যে অ্যাওয়ারনেস, যে ধৈর্য, যে কম্প্যাশনটা রাখছি, এটা যেন আমাদের সেই গুড হ্যাবিটকে একটু একটু করে অ্যাডাপ্ট করার মতন, আর ব্যাড হ্যাবিটকে একটু একটু করে রিলিজ করার মতন। তাহলে দেখবেন এই যে ওভারনাইট যে চেঞ্জগুলো, এটা তো সম্ভব না। এতদিনের হ্যাবিট, এতদিনে যেগুলো ছাড়তে পারিনি, সেটা একদিনে কখনো আমরা ছাড়তে মানে একদিনেই ছেড়ে দিতে পারবো এরকম তো ব্যাপার না। তো পুরো মাসটা ধরে যদি এরকম একটু একটু জিনিস আমরা অ্যাড অন করে করে যাই, এবং এরকম ছোট্ট ছোট্ট জিনিস যদি আমাদের লাইফ থেকে রিলিজ করতে থাকি, তাহলে কিন্তু বছর শেষে দেখব অনেকগুলো ভালো জিনিস অ্যাকুমুলেট করতে পেরেছি, এবং অনেকগুলো খারাপ হ্যাবিট যেটা আমাদের জন্য ঠিক নয় সেগুলোকে কিন্তু আমরা ডিলিট করে দিতে পেরেছি। আর যে কোনো সুন্দর জিনিসের শুরু কিন্তু হয় গ্র্যাটিটিউড থেকে। আমরা যদি প্রতিদিন 2 থেকে 3 জনকে গ্র্যাটিটিউড জানিয়ে আমাদের দিনটাকে শুরু করতে পারি, তাহলে কিন্তু যে কোনো ভালো হ্যাবিটকে অ্যাডাপ্ট করতে, অ্যাকসেপ্ট করতে অনেকটা ইজি হয়ে দাঁড়ায়। যাই হোক না কেন, 2026 খুব সুন্দরভাবে আপনাদের জীবনকে পরিপূর্ণ করুক। যেগুলো আপনাদের ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি 2025-এ, সেই সমস্ত স্বপ্নগুলো যেন ফুলফিল হয়, অ্যাওয়ারনেস আসুক, আর নিজেদের ভিতরটা আরও বেশি সুন্দর হয়ে উঠুক, এটাই প্রে করব। ভীষণ ভালো থাকুন, সমস্ত কিছু পান, সুন্দরভাবে সময় কাটান, আরও সুন্দর হয়ে উঠুন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।